আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। ভাত রান্নাটাও কমপ্লিট হয়ে গেল আর চলে গেলাম রুটি বানাতে। রুটির ডোটা আগে করে রেখেছি আর রুটিগুলো বানিয়ে নিলাম দাঁড়িয়ে। প্রায় 20 থেকে 25টা রুটি তো আমি বানিয়েছিলাম তখন। আর সব কাজ শেষ করে চলে যাই একটু ফ্রেশ হতে, গোসল করে নিই। আগে ঈদের দিন সকালে মা ডাকতো, বোন ডাকতো, তাও উঠতাম না, অনেক প্যারা দিতাম। তারপরে যখন মাংস কাটা শেষ হতো, মা রান্না বসাতো। আমার মায়ের হাতের গরুর মাংস বা খাসির মাংস যেটাই বলেন, অনেক মজা হয়। আর স্পেশালি ঈদের দিনের যে মাংসটা, সেটা তো আরও অনেক মজা হয়। তো আমি কী করতাম, আমার খাওয়ার রুটিগুলো আমি বানিয়ে নিতাম, নিয়ে আমি আমার মাংসটা নিয়ে চলে যেতাম। আমার মা বলতো, তুই আগে খেয়ে নে, তারপরে দেখা যাবে। তো সব কিছু নিয়ে আমি বসে পড়তাম, নিয়ে আমার খাওয়া দাওয়া আমি শেষ করতাম। আর এখন মাংসের জন্য অপেক্ষা করি। তো উপরে যখন মাংস নিয়ে আসে, সব কিছু গুছিয়ে নিই, দেন আমি আবার নিজে হাতে মাংসগুলো রান্না করার জন্য বসিয়ে দিই। দিয়ে যখন হয় তারপরে